তুফানগঞ্জ ২ নম্বর ব্লকে নাবালিকা ধর্ষণের ঘটনায় গতকাল আসাম বাংলা সীমানা থেকে মূল অপরাধীকে গ্রেপ্তার করে বক্সিরহাট থানা পুলিশ। রীতিমতো নাওয়া খাওয়া ভুলে ৩ দিন ধরে অপরাধীর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি করছিল পুলিশ। পুলিশের জালে অপরাধী ধরা পড়তেই স্বস্তি ফেরে তদন্তকারী অফিসারদের মধ্যেও, এমনকি অপরাধী গ্রেপ্তারে স্বস্তি ফিরেছে নির্যাতিতার পরিবারেও। এ নিয়ে শুক্রবার বক্সিরহাট থানায় সাংবাদিক বৈঠকও করেন তুফানগঞ্জ এসডিপিও আইপিএস বৈভব বাঙ্গার। তিনি জানিয়েছেন, নাবালিকা ধর্ষণের ঘটনায় অভিযোগ থানায় জমা পড়তেই নাবালিকার শারীরিক পরীক্ষা ও কোর্টে জবানবন্দি রেকর্ড করা হয়েছিল। গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত। শেষ পর্যন্ত অসম বাংলা সীমান্ত এলাকা থেকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্তকে। ধৃতের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করে ধৃতের শারীরিক পরীক্ষা করার পর আজ পুলিশ তুফানগঞ্জ দায়রা আদালতে পেশ করে। পুলিশ ৫ দিনের পুলিশি হেফাজত চাইলে বিচারক ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। অভিযুক্তকে কোর্টে পেশ করতেই অভিযুক্তর কঠোরতম শাস্তির দাবিতে প্ল্যাকার্ড হাতে কোর্টের সম্মুখে বিক্ষোভ দেখায় বিজেপি ও তুফানগঞ্জ সচেতন নাগরিক মঞ্চের সদস্যরা। উল্লেখ্য, তুফানগঞ্জ ২ নং ব্লকে টিউশন পড়তে যাওয়ার পথে টোটোর জন্য অপেক্ষা করার সময় টিউশনি ছেড়ে দেওয়ার কথা বলে তুলে নিয়ে গিয়ে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার কথা কাউকে বললে খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। গোটা ঘটনা লিখিত জানিয়ে বুধবার বক্সিরহাট থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে বক্সিরহাট থানার পুলিশ। রাতের পর রাত দিনের পর দিন নাবালিকা ধর্ষণ হবে, এটার কোনো প্রতিবাদ হবে না, এটার আমরা বিচার চাই। কি চাইছেন? কি চাইছেন আপনারা? আমরা এমন কঠোরতম বিচার চাই, তার জন্য ফাঁসি সাজা হয়, তাহলে নাবালিকা ধর্ষণ বন্ধ হয়ে যাবে। আমার আর বলার কিছু নেই, মুক্তি বেরোবে না। কি নাম আপনার? বিশাখা বর্মন। 10 तारीख को एक हमें सूचना मिली थी कि एक पॉक्सो केस हुआ है। उस सूचना मिलते ही हमने तुरंत वहाँ पर टीम भेजी। जो विक्टिम था उनका मेडिकल भी सेम ही दिन करवाया, एफआईआर भी तुरंत रजिस्टर कर दी और जो विक्टिम है उनका 164 भी किया। सूचना मिलते ही हमने 3 टीम डिस्पैच की, जिन्होंने मल्टीपल प्लेसेस पे रेड मारा, जिसमें खेरबारी है, गोलकगंज है, मानसाई है, तूफानगंज है, चिलाखाना है। इन सारे प्लेसेस पे हमने रेड की। फिर बाद में आज एक जो हमारे सब इंस्पेक्टर है राम कुमार रॉय, उनके एक सीक्रेट सोर्स ने उन्हें इन्फॉर्मेशन दी है कि आसामी इसी जगह पर है। वो इन्फॉर्मेशन मिलते ही हमने तुरंत एक टीम डिस्पैच की और आसामी को आसाम बंगाल बॉर्डर के पास में ही उसको पकड़ लिया और पुलिस स्टेशन में लेके आ गए।